হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন। এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো বোর্ডে কি লেখা আছে একবার দেখে নি। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস। প্রশ্ন হচ্ছে মেকলে মিনিটস। তাহলে মেকলে কে ছিলেন সেটা আমাদের প্রথমে জানতে হবে। টমাস এডওয়ার্ড ব্যাবিংটন মেকলে, পুরো নাম টমাস এডওয়ার্ড ব্যাবিংটন মেকলে। তিনি ছিলেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল, বিখ্যাত গভর্নর জেনারেল সেই লর্ড উইলিয়াম বেন্টিং। সেই লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব এবং একজন বিখ্যাত শিক্ষাবিদ তিনি। অর্থাৎ এই মেকলে, টমাস মেকলে, তিনি ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য যে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশ, তার সেই বিখ্যাত সুপারিশের নাম মেকলে মিনিটস। 1935-এর 2রা ফেব্রুয়ারি তিনি এই বিখ্যাত মেকলে মিনিটস প্রবর্তন করেন বা প্রচলন করেন। এখন এই মেকলে মিনিটস নিয়ে জানতে গেলে আমাদের একটু আগে চলে যেতে হবে। দেখো 1813-র চার্টার অ্যাক্টে বলা হচ্ছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করবে। এখন প্রশ্ন হচ্ছে এই 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করবে? এদেশের প্রাচ্য শিক্ষার খাতে ব্যয় করবে না পাশ্চাত্য শিক্ষার খাতে ব্যয় করবে, তা নিয়েই দেখা দেয় সমস্যা। এবং বহুদিন সেই টাকা রিজার্ভ হয়ে পড়ে থাকে এবং শেষ পর্যন্ত এই ব্যাপারে সমস্যা সমাধানের জন্য তৈরি হয় জিসিপিআই অর্থাৎ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, বা সংক্ষেপে বলা যায় পাবলিক ইনস্ট্রাকশন কমিটি। এখন এই কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। এবং মেকলে বলেন এই কমিটির সভাপতি হয়ে যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে হবে। এবং তিনি বলেন যে ভারতের যে প্রাচ্য শিক্ষা তা একেবারে নিকৃষ্ট মানের। এবং এখানে একটা তুলনা তিনি দেন যে ইউরোপে একটি গ্রন্থাগারে একটা তাক ভর্তি বই তার সমান সমগ্র ভারতের এবং আরব দেশের সাহিত্য। অর্থাৎ ভারত এবং আরবের সমগ্র সাহিত্যের সমান ইউরোপের একটা লাইব্রেরি বা গ্রন্থাগারের একটা বই ভর্তি তাক। একটা বই ভর্তি তাকে কতগুলো আর বই থাকে, তার সমান সমগ্র ভারতবর্ষ এবং আরবের সাহিত্য। এইভাবে তিনি হেয় প্রতিপন্ন করেন ভারতের মানে প্রাচ্য শিক্ষার। এবং এক্ষেত্রে তিনি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের সুপারিশ করেন। তিনি এও বলেন যে এই অজ্ঞ অশিক্ষিত ভারতবাসীকে শিক্ষার আলো দিতে গেলে এবং এদের মধ্যে জ্ঞানের আলো প্রবেশ করাতে গেলে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে হবে। তো যাই হোক, এই পাবলিক ইনস্ট্রাকশন কমিটির তিনি সভাপতি হলেও এই কমিটিতে ছিল 10 জন ব্যক্তি। এখন এই 10 জন ব্যক্তির মধ্যে 5 জন করে দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। এক দল ছিল প্রাচ্যবাদী, ওরিয়েন্টালিস্ট, আরেক দল ছিল পাশ্চাত্যবাদী, অ্যাংলিসিস্ট। ফলে অনেক দিন ধরে এই প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। একদল বলে প্রাচ্য শিক্ষা অর্থাৎ এদেশে যে সংস্কৃত শিক্ষা, দেশীয় শিক্ষা পদ্ধতি বা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। আর পাশ্চাত্যবাদীরা বলে না, ইউরোপীয় পাশ্চাত্য শিক্ষা ইংরেজির মাধ্যমে দিতে হবে। ফলে দুটো গ্রুপ তৈরি হয় এবং এক্ষেত্রে তৈরি হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। প্রাচ্যবাদী ছিলেন উইলসন, কোলব্রুক এবং এখানে ছিলেন জেমস প্রিন্সেপ, যিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। অর্থাৎ প্রিন্সেপ, কোলব্রুক এবং উইলিয়াম বা উইলসন, এই 3 জন ছিলেন কট্টরভাবে প্রাচ্যবাদী। অন্যদিকে পাশ্চাত্যবাদী কারা ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন, বিখ্যাত শিক্ষাবিদ আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স ছিলেন এবং ছিলেন উইলিয়াম কোলভিল। তো এনারা ছিলেন পাশ্চাত্যবাদী। তো এই দ্বন্দ্বের অবসান ঘটান মেকলে। তিনি যেহেতু সভাপতি, তাই তার কথাই কিন্তু চূড়ান্ত। এবং তিনি শেষ পর্যন্ত রায় দেন
বা বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে একটা প্রতিবেদন পাঠান যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে হবে। এবং উইলিয়াম বেন্টিং এই মেকলের বক্তব্য মেনে নেন এবং তিনি সরকারিভাবে ঘোষণা করেন এদেশে ইংরেজির মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন হবে। অর্থাৎ মেকলের যে প্রস্তাব 1835-এর 2রা ফেব্রুয়ারি তার সেই প্রস্তাব বা মেকলে মিনিটস গভর্নর জেনারেলের কাছে পাঠানো হয় এবং সেখানে মেকলে কিছু যুক্তি দেন। বলেন যে এই শিক্ষা, এই ইংরেজি পাশ্চাত্য শিক্ষা প্রথমে এদেশের যারা উচ্চবিত্ত সম্প্রদায় তাদের মধ্যে দিতে হবে। এই উচ্চবিত্ত সম্প্রদায়ের ভিতর থেকে শিক্ষা নিম্নবিত্ত যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এখানে তিনি একটা ফিল্টারেশন থিওরি অর্থাৎ পরিশ্রুত একটা থিওরি বা একটা ধারণা তিনি দেন। জল যেমন ফিল্টার হয়, ঠিক শিক্ষা ব্যবস্থা এরকম ফিল্টার হবে। উচ্চবিত্তদের ভিতর থেকে সেই শিক্ষা ব্যবস্থা চুইয়ে 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 পড়ে নিম্নবিত্তদের মধ্যে প্রসারিত হবে। এইভাবে একটা শ্রেণীকে শিক্ষিত করা হবে এবং তাদের ভিতর থেকে শিক্ষা নিচের স্তরগুলিতে ছড়িয়ে পড়বে। এই ধরনের একটা থিওরি অর্থাৎ এই ফিল্টারেশন থিওরি এই লর্ড মেকলে, ব্যাবিংটন মেকলে উইলিয়াম বেন্টিং এর কাছে এই প্রস্তাব দেন। এবং তিনি এও বলেন, মেকলে একথাও বলেন যে এইভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভিতর দিয়ে ভারতবাসী প্রকৃত জ্ঞানের বা প্রকৃত আলোর সন্ধান পাবে। তো এর দ্বারা প্রভাবিত হন উইলিয়াম বেন্টিং এবং তিনি সরকারিভাবে ঘোষণা করেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা প্রবর্তন হবে। এখন এর ফলাফলটা কি? ফলাফলটা অনেক। প্রথম কথা, 7ই মার্চ, 2রা ফেব্রুয়ারি এই প্রস্তাব তিনি দিচ্ছেন মেকলেম, আর 7ই মার্চ উইলিয়াম বেন্টিং সরকারিভাবে ঘোষণা করছেন যে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হবে, এদেশে ইংরেজির মাধ্যমেই শিক্ষা দেওয়া হবে, এ কথা তিনি ঘোষণা করছেন। এবং এর পরে আমরা দেখতে পাচ্ছি এই লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে 1835 নাগাদ কলকাতা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে, মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল তৈরি হচ্ছে, বোম্বেতে এলফিন স্টোন কলেজ তৈরি হচ্ছে। সব কিন্তু এই পাশ্চাত্য শিক্ষার আলোকে এই সমস্ত কলেজ এখানে তৈরি হচ্ছে। এবং 1837 নাগাদ, মানে 2 বছর পরে গিয়ে সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে যে ইংরেজি জানা ব্যক্তি তাকে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখন থেকে ফার্সির পরিবর্তে সরকারি ভাষা হবে ইংরেজি, একথাও তিনি ঘোষণা করে দিচ্ছেন। এর ফলে কি হচ্ছে? এদেশের যে মাতৃভাষা, সে মাতৃভাষা অবহেলিত হচ্ছে এবং পাশাপাশি এদেশের যে গ্রামীণ যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে অবহেলিত হচ্ছে। তবে সার্বিকভাবে যদি আমরা দেখি তাহলে মেকলে মিনিট কিন্তু এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। ভারত আধুনিকতার পথে এই মেকলে মিনিট ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ, কারণ এই মেকলে মিনিটের মাধ্যমেই ভারতে পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা চালু হয়। তাই মেকলে মিনিট এতটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং এই মেকলে মিনিট ভারতে একটা নতুন দিগন্ত উন্মোচন করে। মেকলে চেয়েছিলেন যে ভারতীয়রা রক্তে এবং বর্ণে হবে ভারতীয়, কিন্তু তাদের ব্যবহারিক চালচলন হবে ইউরোপীয়দের মতো। তো এই ছিল মেকলে মিনিট, যেখানে মেকলে কে ছিলেন? উইলিয়াম বেন্টিং এর আইন সচিব এবং শিক্ষাবিদ। তিনি 1835-এ মেকলে তিনি একটা প্রতিবেদন পেশ করছেন পাশ্চাত্য শিক্ষার জন্য, যাকে মেকলে মিনিটস বলা হয়। এবং তিনি ইউরোপীয় শিক্ষার সাথে ভারতীয় শিক্ষার তুলনা করে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে নিকৃষ্ট হিসাবে তুলে ধরছেন। এরপরে তাকে পাবলিক ইনস্ট্রাকশন কমিটির সভাপতি করে দেওয়া হচ্ছে। সেখানে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বাজছে। একদিকে উইলসন কোলব্রুক প্রিন্সেপ, অন্যদিকে স্যান্ডার্স, ডাফ এবং কোলভিন রয়েছে। শেষ পর্যন্ত মেকলে ডিসিশন নিচ্ছেন যে ইংরেজি মাধ্যমেই শিক্ষা দেওয়া হবে এবং তিনি 1835-এর 2রা ফেব্রুয়ারি মেকলে তার প্রস্তাব পাঠাচ্ছেন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং এর কাছে।
এবং সেখানে তিনি বলছেন উচ্চবিত্তদের মধ্যে শিক্ষা দিতে হবে এবং সেটা ফিল্টার হয়ে নিম্নবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়বে। এর ফলে গভর্নর জেনারেল তার এই প্রস্তাব মেনে নিচ্ছে, ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তন করছেন 7ই মার্চ, এবং কলকাতা মেডিকেল, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল, বম্বে এলফিনস্টোন কলেজ এগুলো তৈরি হচ্ছে। 1837 ফার্সির পরিবর্তে ইংরেজি সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে সরকারি ভাষা হিসেবে। ইংরেজি জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে। তবে মাতৃভাষা এখানে অবহেলিত হচ্ছে। আর সার্বিক বিচারে কি দেখছি, ভারতীয়দের সামনে একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে, ভারত আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো এখন পরপর লিখলে এটাই হবে মেকলে মিনিটস। তাই এর যে অ্যান্সার রয়েছে 5 নম্বর, সেই অ্যান্সার মানে 250 ওয়ার্ডের অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 মেকলে মিনিটস সম্পর্কে কি জানো? মার্কস 5। হোয়াট ডু ইউ নো অফ মেকলেস মিনিটস? অ্যান্সার দেখো, 1834 খ্রিস্টাব্দে লর্ড ব্যাবিংটন মেকলে গভর্নর জেনারেলের পরিষদে আইন সদস্য রূপে যোগ দেন। লর্ড বেন্টিং তাকে শিক্ষা কমিটির সভাপতি পদে নিযুক্ত করেন। শিক্ষা কমিটির সভাপতি রূপে মেকলে প্রাচ্য পাশ্চাত্য বিরোধে কোনো অংশগ্রহণ করেননি। ইতিমধ্যে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শিক্ষাধারার ব্যাখ্যা নিয়ে দুই দলই সরকারি মধ্যস্থতার প্রার্থনা জানায় এবং বিষয়টি গভর্নর জেনারেলের কাছে পাঠানো হয়। গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং এই সম্পর্কে মেকলের অভিমত চেয়ে পাঠান। প্রাচ্যবাদীদের দাবি ছিল সনদের নির্দেশ অনুসারে আইনগতভাবে সরকারি অর্থ শুধু প্রাচ্যবিদ্যা প্রসারের জন্য ব্যয় করা যেতে পারে, কিন্তু পাশ্চাত্যবাদীরা সম্পূর্ণ বিপরীত মত ব্যক্ত করেন। মেকলে সনদের ধারার ব্যাখ্যা করে 1835-এর 2রা ফেব্রুয়ারি তার বিখ্যাত মিনিট বা বক্তব্য পেশ করেন। প্যারা করে দেখো, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে শিক্ষা সম্পর্কিত বিখ্যাত 43 নম্বর ধারায় ব্যাখ্যা প্রসঙ্গে মেকলে তার বক্তব্যে লিখলেন, সাহিত্য কথাটিতে শুধুমাত্র সংস্কৃত বা আরবি সাহিত্যকে বোঝানো হয়নি, ইংরেজি সাহিত্যকে বোঝানো হয়েছে। শিক্ষিত ভারতীয় বলতে শুধুমাত্র সংস্কৃত পণ্ডিত বা আরবি ফার্সিতে পারদর্শী মৌলবীদের বুঝায় না, যারা লকের দর্শন এবং মিল্টনের কবিতায় পারদর্শিতা লাভ করেছে তাদেরও বোঝায়। বিজ্ঞান শিক্ষা প্রসারের কাজে গভর্নর জেনারেল প্রাচ্য পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থাকে ভালো মনে করেন তার জন্যই অর্থ ব্যয় করতে পারেন। প্রাচ্যবাদীরা বলেছিলেন প্রাচ্যবিদ্যার প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই প্রতিষ্ঠানগুলো ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রতীক এবং জনসাধারণ এগুলো বাঁচিয়ে রাখতে চায়। মেকলে বলেন যে এগুলো কোনো উপকারেই আসছে না, তাই এগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। প্যারা করে দেখো, শিক্ষার মাধ্যম সম্বন্ধে তিনি বিভিন্ন দলের মতামত বিচার করে তার অভিমত জ্ঞাপন করেন। শিক্ষার মাধ্যম হিসাবে এই সময় 3টি মত ছিল: দেশীয় বা মাতৃভাষা, সংস্কৃত ও আরবি ভাষা এবং ইংরেজি ভাষা। দেশীয় ভাষা বা মাতৃভাষা সম্পর্কে তিনি বলেন, দেশীয় ভাষাসমূহ অত্যন্ত দীন ও ঐশ্বর্যহীন। এই ভাষার শব্দ ভাব প্রকাশ এতই অনুপযুক্ত যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের পুস্তক সমূহ দেশীয় ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। যে ভাষার এত দৈন্য, সে ভাষা কখনোই পাশ্চাত্য শিক্ষার বাহন হতে পারে না। এই সম্পর্কে পরম বিস্ময়কর ব্যাপার এই যে প্রাচ্য পাশ্চাত্য কোনো দলই মাতৃভাষাকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করেনি। এরপর রইল সংস্কৃত, আরবি ও ইংরেজি ভাষা। মেকলে বলেন, প্রাচীন প্রাচ্য ভাষাসমূহ ইউরোপীয় ভাষাসমূহ অপেক্ষা নিকৃষ্টতর, প্রমাদপূর্ণ। তিনি দম্ভভরে বলেন, সমগ্র ভারত ও আরবে যে সম্পদ রয়েছে সেই সাহিত্য সম্পদের সঙ্গে তা তুলনা করা যায় না। তারপর তিনি মন্তব্য করেন, ইংরেজির মতো সম্পদশালী ভাষা যেখানে রয়েছে সেখানে দুর্দশাগ্রস্ত ভারতীয় ভাষা, যে ভাষায় ইংরেজি জ্ঞান বিজ্ঞানের গ্রন্থরাজির সমকক্ষ একখানি গ্রন্থ নেই, সে ভাষায় শিক্ষা দেওয়ার কোনো অর্থই হয় না। প্যারা করে এই সময় মেকলে আশা প্রকাশ করেন যে একসময় গ্রিক ও ল্যাটিন ভাষার মাধ্যমে ইউরোপে নবজাগরণের সূচনা হয়েছিল, যেমন তেমনি ইংরেজি ভাষার মাধ্যমে ভারতে এক নতুন যুগের সূচনা হবে। ভারতীয়দের যাতে ইংরেজি ভাষার মাধ্যমে সুপণ্ডিত করে তোলা সম্ভব হয়, সরকারি শিক্ষা প্রচেষ্টার সেই লক্ষ্যই থাকবে। ইংরেজি শিক্ষার মাধ্যমে এদেশে এমন এক শ্রেণীর লোক হবে যারা বর্ণে ও রক্তে শুধু ভারতীয় থাকবে, কিন্তু রুচি, মতামত, নীতি ও বুদ্ধিতে হবে ইংরেজ। এ ক্লাস অফ পার্সন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্টি। এদের মধ্যে দিয়েই
শিক্ষা নিচের দিকে নেমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, অর্থাৎ এখানে চুইয়ে পড়া নীতি অনুসরণ করা হবে। তো এই ছিল মেকলে মিনিটসের উপরে 5 নম্বরের অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে